ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যা।
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তো
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদের মতামত জানলে আমার খুব ভালো লাগে। কারণ আমি যে কষ্ট করে ভিডিওটি বানাই সেই কষ্টের ফল শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা না জানতে পারলে পরবর্তীটা ভিডিওটা যখন বানাতে যাই তখন কিন্তু মনের মধ্যে একটা ডাউট থাকে যে সেই ভিডিওটা যে করেছিলাম সেটা আমার বন্ধুদের কতটা ভালো লাগলো বা কতটা তাদের মনের মতো আমি বানাতে পেরেছি। তাই আমার মধ্যে সেই কনফিউশনটা যাতে না থাকে তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি দেখে বেরিয়ে যাওয়ার আগে কমেন্ট করে যেও যে ভিডিওটি কেমন লেগেছে। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে অ্যাক্টিভ রয়েছো এখনও পর্যন্ত, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাই যে এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। কারণ আমি অতি সাধারণ একজন ছোট্ট ক্রিয়েটার, তো ছোট ক্রিয়েটারদের ভিডিও সচরাচর সবাই সম্পূর্ণটা দেখে না। তো যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে তো ধন্যবাদ জানানোর মতো আমার কোনো ভাষা নেই, কারণ ধন্যবাদ জানালে অনেক ছোট করা হয়ে যাবে। তার থেকেও বেশি কিছু দিতে পারলে হয়তো দিতে পারতাম, না দেওয়ার মতো আমার কাছে নেই। তবুও একটাই জিনিস বলবো
যে তাদের জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে যেতে চাই সবাইকে, এবং পরবর্তীতে এইভাবে পাশে থেকো সেই কামনা করি, যে এইভাবে আমার পাশে থেকো আর সাপোর্ট করো। যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেভাবে পরবর্তীতেও তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা নিয়ে আমি যেন আমার চলার পথটা সুন্দর করতে পারি, শুধুমাত্র সেটা সম্ভব তোমাদের ভালোবাসা পেলে। তাই আমার প্রিয় প্রিয় বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা একটা সুন্দর একটা ফুল এবং ফলের উপরে বানানো হয়েছে। তো প্রত্যেক দিন একই রকম ভিডিও দিচ্ছিলাম না, তাই জন্য একটু আজকে অন্যরকম ভিডিও দিলাম। তো ভিডিও শেষে যে আমি এই যে কথা বলি, সেই কথাতে অনেকের হয়তো খারাপ লাগে, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ এটা বলতেই হয়, কারণ আমি যেই জিনিসটার উপরে এতক্ষণ ভিডিওটা করলাম, তোমরা এতক্ষণ গানের সুরে সুরে যেই জিনিসটাকে তোমরা দেখলে, সেই জিনিসটা যে কি কেন তাকে নিয়ে ভিডিওটা করছি সেটা তো অবশ্যই আমাকে বলতে হবে। তো এটা যদি প্রথমে বলি বা ব্লগ আকারে ছাড়ি, ব্লগের মতো আগে আমি ছাড়তাম, আমার চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবে, আগে আমি ব্লগ ছাড়তাম, কিন্তু ব্লগটা কী বলো তো, একঘেয়েমি মতো হয়ে যায়, ভালো লাগে না, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতেও ইচ্ছা করে না। অনেকেরই আছে ভিডিও মানে ভয়েস অতটা ভালো লাগে না, আর বিশেষ করে আমার ভয়েস তো আর একদমই নয়। তো যাই হোক, তাই আমি চেষ্টা করি সুন্দর বাংলা রোমান্টিক গানের সাথে সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখাতে, যাতে করে গানও শোনা হলো এবং যে জিনিসের উপরে ভিডিওটা করছি সেটাও দেখা হলো। শেষে আমি কিছুক্ষণ সময় বলে দিই যে সেটা কিসের উপরে এবং কেন ভিডিওটি বানিয়েছি। সেই কারণে আমার কিন্তু লাস্টে কথাটা বলা এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই যে ভিডিওটি করেছি যে ফুলটার উপরে, এটা কিন্তু কোনো পুজোর ফুল নয়। মানে সচরাচর যে সমস্ত ফুল ফোটে সবাই কিন্তু ভাবে, সবাই জানে যে সেগুলো পুজোরই ফুল, কিন্তু এটা কোনো পুজোয় লাগে না এই ফুলটা। কারণ কি বলো তো, এটা একটা ফল হওয়ার আগে যে ফুল, সেই ফুলটা। তো এটা হচ্ছে এক ধরনের লাউ ফুল। তো চালের উপরে যে কুমড়োটা আমরা চাল কুমড়ো বলি, তো সেই চাল কুমড়োর এই ফুলটি। তো যে কাঁধে কাঁধে বাড়িতে এই চাল কুমড়ো আছে জানিও, আর এই ফুলটি দেখতে কতটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখো, প্রাকৃতিকের একটা সৌন্দর্য, ফুলটা যেন মনে হচ্ছে না একেবারে পাকা হলুদ, ডিপ হলুদ, যেন মনে হচ্ছে যে ফুলটাকে আমরা কালার করেছি। মানে ধরো, যেমন খাতায় ছবি এঁকে আমরা কালার দিই, বা কোনো কিছুর উপর যেমন কালারিং করা হয়, ঠিক তেমনই যেন মনে হচ্ছে যে এই জিনিসটার উপরে যেন সুন্দর করে কালারটা করা হয়েছে। কিন্তু কালারটা আমরা করিনি, করেছে উপরওয়ালা। সত্যি এই কালারের কোনো তুলনা হয় না, আর এই কালারের কোনো কেউ মূল্যও দিতে পারবে না। জাস্ট অসাধারণভাবে একটি কালার করানো। দেখো, খুব সুন্দর লাগছিলো এই ফুলের কালারটা, আমার জাস্ট অসাধারণ লাগছিল। কারণ একটা কথা বলি, আমার সর্বশ্রেষ্ঠ কালার, মানে আমি অনেক রকম কালার আছে পৃথিবীতে, প্রচুর কালার আছে, বিভিন্ন রকম রং আছে, সেই রঙের মধ্যে সব থেকে আমার প্রিয় রং হচ্ছে লাল এবং হলুদ। তা আর কার কী কালার বেশি পছন্দ সেটা জানিও, কারণ সবার তো আর একটাই কালার পছন্দ হবে না, মানে একটা রং তো সবার পছন্দ নয়, এটা এক স্বাভাবিক। তো কার কী রং ফেভারিট আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমার ফেভারিট একদম 100% ফেভারিট হচ্ছে লাল এবং হলুদ। তা আমি ওই জন্য বেশিরভাগ ড্রেস, কেন বেশিরভাগ জিনিসই আমার লাল এবং হলুদের উপরে ভিত্তি করেই থাকে। হয়তো অনেকেই ভাবে যে একই রকম শাড়ি বা একই রকম কোয়ালিটি আমি বেশিটাই পরি, মানে কালারটা, ডিজাইনটা আলাদা থাকে কিন্তু কালারটা একই রকম থাকে। কারণটা এইটাই, আজকে ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমার ফেভারিট কালার হচ্ছে লাল এবং হলুদ। সত্যি আমি এই দুটো কালারকে মন থেকে খুব খুব পছন্দ করি, আর খুব ভালোও লাগে। মানে যেই জিনিসের উপরে এই দুটো কালার থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হলো, মোটামুটি এই দুটো কালার আমার খুব ভালো লাগে। এই দুটো কালার যে সমস্ত জিনিসের উপর থাকে সেগুলো কিন্তু আমার খুব খুব ভালো লাগে, মানে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না, আমার খুবই ভালো লাগে। সেই জন্য তোমাদেরকে দেখালাম, এই জন্য বললাম আমার খুব ভালো লেগেছে এই ফুলটা। তোমাদের কতটা ভালো লাগছে সেটা তো বলতে পারছি না। তো দেখো, সেটা অবশ্যই তোমরা জানিও দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো
তো আজকের আমি যে লাউ ফুলটি নিয়ে ভিডিওটি করেছি, দেখো এই যে একটা ফুল কিন্তু শুকনো হয়ে গেছে, মানে এর পেছনে লাউ হালকা ধরে গেছে, ছোট্ট মতো একটা লাউ হয়ে গেছে, তার জন্য ফুলটা পরপর শুকনো হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাবে। আর ফুলটা দেখো কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে। এটা যেমন একটা ডিপ হলুদ কালার লাগছে, ওটা কিন্তু আবার ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। ওটা হয়তো ফুলটা মরে যাওয়ার কারণে এরকম ফ্যাকাসে কালার লাগছে। পরে দেখো এইভাবে কিন্তু ফুলটা শুকনো হয়ে লাউয়ের পেছনে টুকুস করে ঝুলতে থাকে। ছোট্ট অবস্থায় একটা লাউও দেখালাম তোমাদেরকে, দেখো একদমই ছোট, সবেমাত্র বেরিয়েছে লাউটা। অনেক আছে কিন্তু ঘরের চালের উপরে প্রচুর আছে, প্রচুর। কে কে খাবে চলে এসো, সবাইকে দিতে পারবো, এত পরিমাণে হয়েছে। তো এটা একটা ছোট ধরেছে, সেই ছোটোটাকেই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো দেখো এই যে ফুলটা দেখালাম, প্রথম ফুলটা কত সুন্দর ফুটে রয়েছে, দ্বিতীয় ফুলটা কি সুন্দর হালকা চুপসে গেছে, তৃতীয় ফুলটা দেখো লাউয়ের পিছনে একদম চুপসে ঝুলছে। এটাই হচ্ছে নিয়ম। প্রথমের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, দ্বিতীয় ফুলটা চুপসে গেছে, তৃতীয় ফুলটা দেখো লাউয়ের পিছনে ঝুলছে, আর লাউটাকে বেশি ফেমাস লাগছিল। একটাই ডালে কিন্তু 3 রকম জিনিস ঝুলছে, দেখো অন্য ডালগুলোয় তত একটা নেই, কিন্তু একটাই ডালে 3 রকমের জিনিস ঝুলছে, জাস্ট অসাধারণ লাগছে দেখে। তো দেখো আজকে আমি যেহেতু বাবাদের বাড়ি এসেছি, একটু ফ্রি আছি, তাই বাবাদেরই গাছ, এটা মা লাগিয়েছিল এই লাউ গাছটা, খুব সুন্দর হয়েছে এবং গোটা ঘরের চালে ভর্তি হয়ে গেছে, গোয়াল ঘরের চালে। তাই আমি ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি। আর এই যে লাউ গাছের ডাঁটাগুলো কে কে খেতে ভালোবাসো বলো, মানে বিশেষ করে সবজি অনুযায়ী আমার এই ডাঁটাগুলো খুব ভালো লাগে। আর এই যে দেখো আমি একটু মজা করছিলাম তোমাদের সাথে, এটা আবার কেউ খারাপভাবে নিও না। আমি একটু দেখছিলাম, অনেকে চোখ টেরিয়ে দেয়, দেখছিলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে এরকম করতে আমার চোখ খুব ব্যথা করছিল। মানে আমি দেখছিলাম ট্রাই করে, আর একটু মজাও করছিলাম তোমাদের সাথে শেষ মুহূর্তে। তো কেউ খারাপভাবে নিও না, জাস্ট আমি একটু মজা করছিলাম, আবার নিজেই হেসে ফেলছিলাম। কারণ আমি যখন ফুটেজটা করছিলাম, আমার সামনে আমার মা ছিল, কিন্তু আমার মা ক্যামেরার সামনে তত একটা আসে না। কারণ অনেকেই ভাবে যে গ্রামের মানুষ তো ওনারা সাদামাটা থাকে, তো অনেকেই হয়তো খারাপ ভাবে, তার জন্য অনেকে অনেক কিছু ভাবতে পারে বা কেউ খারাপ মন্তব্য যাতে না করতে পারে আমার মাকে নিয়ে, তাই আমি খুব কমই ক্যামেরার সামনে আনি। যার যেহেতু আমি রেকর্ডিংটা করছিলাম, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, যে সত্যি কথা বলতে মা লাগিয়েছে গাছটা, তো যখন সেই গাছটারই ভিডিও করছিলাম, মা দেখে খুবই খুশি হচ্ছিল যে মার হাতের জিনিস সবাই দেখতে পাবে, সমস্ত বন্ধুরা দেখবে এবং আনন্দ উপভোগ করবে এবং জানতে চাইবে যে কে লাগিয়েছিল। এটাই ওনার কাছে খুবই একটা বড় কিছু পাওয়ার মনে হচ্ছিল। তাই আমি ভিডিওটা করছিলাম, মা দাঁড়িয়েছিল। আর পাশ থেকে দেখো আমার দাদাভাই জিজ্ঞাসা করছে, কিরে তুই কি লাউ গাছের সাথে বন্ধুত্ব করছিস? আমি তখন বললাম যে হ্যাঁ, এই যে দেখো লাউ ফুলের সাথে আমি বন্ধুত্ব করছি। দাদাভাই জিজ্ঞাসা করে অলরেডি বাড়ির দিকে চলে যাচ্ছে, আর আমি ভিডিও করতেই আছি। দাদাভাই আমাকে ডাকছিল, রোদ বেরিয়ে গেছে, রোদে ঘোরাঘুরি করিস না, বাড়ির দিকে চলে আয়, যেহেতু 10টা বেজে গেছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবো না, এবার বাড়ির দিকে যাব। ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা লাউ খেতে চাও অবশ্যই চলে এসো, সবাইকে একটা করে লাউ দেবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সুন্দর বাংলা রোমান্টিক গানের সাথে অসাধারণ অসাধারণ ভিডিও ফুটেজ নিয়ে। ততক্ষণে যেন সবাইকে বাই।